নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ রবিবার আর সকাল এখন বাজে 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার সোনারা এইমাত্র ঘুম থেকে উঠলো, তো তাই 2 গ্লাস জল দুজনকার জন্য ছাঁকনিতে ছেঁকে নিয়ে দিয়ে এলাম। তো এগুলো ছিল কুলেখাড়ার পাতা ফোটানো জল। আজ রবিবার, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলো ওরা। তো আমিও তুলিনি, এমনি দিন তো রোজই তাড়াতাড়ি উঠে যায়। সপ্তাহের এই একটাই দিন যেদিন ওরা একটু দেরি পর্যন্ত শুয়ে থাকে, তো এর জন্য আমিও উঠোই না। ঘুম থেকে উঠে জল খেয়ে ব্রাশ করতে গেল, আর আমি ওদের জন্য এই যে খাবার বানিয়ে নিচ্ছি। কাল সন্ধ্যাতেই এই ব্রেডগুলো নিয়ে আসা হয়েছে, তো কাল থেকেই বলছে আমাদের ডিম টোস্ট বানিয়ে দাও। কিন্তু কাল শনিবার ছিল, আমি ভালো করে বুঝিয়ে বলাতে যে রবিবারে করে দেবো, তো ওরা শুনেছে, তাই এর জন্যই সকাল সকাল ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। ব্রাশ করে বসে আছে, এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। এখন আমি ছাদে শাক বাছতে বসেছি, তো এখন বাজছে 10টা মতো। এর মাঝে আমি অনেকটা সময় কাটালাম, তো সেই সবগুলো আর শেয়ার করা হলো না, কারণ সেই সব সময়গুলো অনেকটা দৌড়ঝাঁপ ছিল, তো তাই শেয়ার করতে পারলাম না। আমার সোনাদেরকে খাইয়ে টাইয়ে আমি স্নান করলাম, স্নান করে পুজো টুজো সেরে আবার মন্দিরে গেলাম। আবার ওখান থেকে এসে আমার সোনাদেরকে স্নান করালাম, আর ভালো করে একটু রবিবার তো স্নান করাই। তো আজকে ছেলেটাকে একটু ভালো করে স্নান করিয়ে দিয়েছি। নিজে নিজে স্নান করে তো গলাটা যেন খুব নোংরা লাগে, মানে মনে হয় যেন কত ময়লা জমে আছে, গলাটা ভালো করে ঘষে না। তো তাই আজকে ভালো করে গরম জল করে ভালো করে স্নান করালাম ছেলেটাকে। তো শাকটা বেঁচে এসে যে ঘরে এসে খেয়ে নিচ্ছি। আর সকাল থেকে আমি কিছু খাইনি এখনো পর্যন্ত। মন্দির থেকে ঘুরে এসে কি শীত করছিল ঘরের মধ্যে, তাই ছাদে গিয়ে একটু বসেছিলাম। তো শুধু শুধু বসে থাকবো কেন, তাই শাকগুলোও বেছে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে যে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত চাপিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে মেথি শাকটা ভেজে নিচ্ছি। তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে রসুন দিয়ে দিলাম। তারপরে একটা পেঁয়াজ কেটেছিলাম, বড় সাইজের পেঁয়াজটা ছিল, আবার একটু অল্প রেখে দিলাম, বেশি লাগছে যেন, মনে হচ্ছে বেশি হয়ে গেল। পেঁয়াজটা দিয়ে আবার 4টে মতো লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। তো সেগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে যে আলু দিয়ে দিলাম এতে, আর আলুগুলো একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি। তো আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে এসেছে। তো এরপর এই যে মেথি শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। মেথি শাকটা আমি আগে থেকে একটু সামান্য ভাপিয়ে রেখেছিলাম। আর অন্যদিকে আর একটা অন্য কড়াইয়ে ডালটা ফোড়ন দিলাম, আর ডালটা হয়ে এসেছে, বা ডালটা নামিয়ে দেব। তো তার আগে মেথি শাকে সব রকম অল্প অল্প একটু মশলা দিয়ে দিলাম, যে মশলাগুলো রোজই আমি ব্যবহার করি রান্নাতে, তো সেগুলোই দিলাম অল্প অল্প করে, 1/2 চামচেরও কম দিয়েছি। মেথি শাকটা আমার ভাজা হয়ে গেল, আর ওদিকে ডালটাও নামিয়ে দিয়েছি, নামিয়ে মাছ ভাজতে দিয়েছি। তো আর কিছু রান্না করব না আজকে, মানে মেথি শাক ভাজা, ডাল আর এই মাছগুলো ভেজে পেঁয়াজ দিয়ে সানা করব। তো অনেক দিন পেঁয়াজ দিয়ে সানা খাইনি, খুব খেতে ইচ্ছে করলো, তাই মাছগুলো আর ঝাল করব না, এইভাবে ভাজাটাই রেখে দেব। রান্না বান্না সব মিটে গেল, দিয়ে এসে কিচেনটা ওভেনটা সব পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পর প্রতিদিনই আমি এইভাবে কিচেনটাকে ক্লিন করে নিই। রান্নাঘরটা এভাবে পরিষ্কার রাখলে সব সময়, এরপরে যখন তুমি আবার কোনো কিছু রান্না করবে, তখন এই পরিষ্কার কিচেনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগবে। ওই দিকটা তো পুরো পরিষ্কার করে ফেললাম, আর এদিকটা এখনও নোংরা আছে, এগুলো বাসনগুলো আগে মেজে নিই, তো ওই দিকটাও দিয়ে পরিষ্কার করে নেব।
বাসন কুসনগুলো পরিষ্কার করে মেজে এসে ধুয়ে নিলাম। আর এই বাসনের বাসন মাজার সাবান রাখি, ওই বাটিটা আজকে খালি হয়ে গেছে, বাসন মাজার সাবান আর নেই। তো ভালো করে এই বাটিটাকেও মেজে নিলাম, দিয়েছে সিঙ্কটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। বাসন মাজার পরে একটু তেল চিটে নোংরা কেমন হয়ে থাকে, তো আমি যতবারই বাসন মাজি ততবারই একটু করে সাবান দিয়ে এটাকে ঘষে নিই। গুছিয়ে বাগিয়ে নিয়ে এবার খেতে বসলাম। আর তোমাদের দাদাভাইও কাছ থেকে চলে এসেছে, 4 জন মিলে একসাথে খেয়ে নিচ্ছি। এখন 4টে বাজে, কিন্তু অনেকটাই রোদের জোর, আজকে খুব রোদ দিয়েছে। সকাল থেকেই আজকে রোদটা খুবই দিয়েছে। তো ঘরে ঘরগুলো ঠান্ডা লাগছে, আর বাইরেটা এত রোদের জোর, গরম ধরে যাচ্ছে। তো সকালবেলায় যখন বসে বসে শাক বাছছিলাম, তো তখন এত রোদ লাগছিল, মাথায় আবার ওড়নাটা আড়ে মুড়ে ঢাকা নিয়ে নিয়েছিলাম। আর ঘরে গেলে ঘরটা আবার ঠান্ডা, কারণ ঘরে রোদ টোদ ঢোকে না, তো যেন কেমনই সবসময় মেঝেটা ঠান্ডা হয়ে থাকে। আর এখন আমি চলে এসেছি ছাদে, তো ঘরের কাজ গুছোবো। তার আগে ভাবলাম গমগুলো গুছিয়ে আনি। আজকে রবিবার, ছুটির দিন, তাই সকাল থেকে ছাদেই পড়ে আছে আর ঘুড়ি উড়োচ্ছে। তো আর গমগুলো এদিক ওদিক ছড়াচ্ছে, তাই তুলে নিচ্ছি সব গুছিয়ে। ঘরে এসে বৈকালের সমস্ত কাজ গুছানো হয়ে গেল। তো বৈকালে ঝাঁটপালা, কাপড় জামা তুলে গুছানো, বাসন কটা ছিল খাওয়া দাওয়ার পর ওগুলো মাজলাম। দিয়ে যে আমার সোনা দেখছি সকাল থেকে পুরো একবারে যেন নোংরা নোংরা লাগছে, তাই ভালো করে মাথায় তেল দিয়ে যে চুলগুলো বেঁধে দিলাম। আর একটু সাজুগুজুও করিয়ে দিচ্ছি। অনেকটাই হাতে টাইম আছে, টাইমের আগেই আজকে কাজ পুরো শেষ হয়ে গেছে বৈকালে। তো বসে বসে কি করব, মেয়েটাকে একটু সাজিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো।